নমস্কার বন্ধুরা, আজ আমি জ্যান্ত কই মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না করব। প্রথমে আলু পটলটা কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর এদিকে মাছটাও কেটে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে তেলের মধ্যে মাছটা ভেজে নিচ্ছি। এদিক ওদিক করে মাছটাকে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন দিয়ে কিছুটা জিরে ভাজা তুলে রাখলাম। রেখে এবার ওর মধ্যেই ওই তেলের মধ্যেই আলু আর পটলটাকে একই সাথে দিয়ে দেবো। কড়াইতে দেয়া হয়ে গেলে পরে এইভাবে আলু পটলটাকে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে এদিক ওদিক করে। আস্তে আস্তে ভাজাটা হয়েই চলেছে। ভাজাটা লাল লাল করে হয়ে গেলে এবার আমি শিলে আদা জিরে বেটেছিলাম, সেই বাটা জিরে আর আদাটাকে পটল আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এবার ওই যে মাছের যে জলটা ছিল হলুদ নুন মাখানো, সেই জলটাকে ওই আলু পটলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার যতটা জল লাগে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তরকারিতে যতটা পরিমাণ মতো লাগে সেইটুকুনি দিয়ে দিলাম। দিলে পরে তরকারিটা আমি ঢেকে দিয়েছি। ঢাকা দেওয়া হয়ে গেলে ফুটতে থাকলো। 5-7 মিনিট হয়েছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। সেই কাঁচা লঙ্কাটা এবার তুলে নেব, আর এদিকে মাছগুলোকে দিয়ে দিলাম তরকারির মধ্যে। দিয়ে এবার আবার ঢেকে দেবো। এদিকে কাঁচা লঙ্কাটাকে শিলে বেটে নিয়ে এসে আবার তরকারিতে দিয়ে দিয়েছি। দেয়া হয়ে গেলে দেখুন এই যে তরকারিটা ফুটছে, আর একটু ঝোলটা কম হবে। কম হওয়ার পরে আমি এবার ভেজে রাখা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। কি অসাধারণ হয়েছে বন্ধুরা! আমরা দুপুরবেলা খেলাম, দুপুরে খেয়েছি, কি অসাধারণ লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন।